আসসালামু আলাইকুম। নেড়ে দেওয়া হলো। এইবারে আলু, আমার মোস্ট ফেভারিট পার্ট। আমার তো মনে হয় বিরিয়ানিতে মাংস না হলেও চলে, বাট আমার আলু লাগবে। আলু আমার এত বেশি ফেভারিট, তাও আবার বিরিয়ানিরটা। এখন ঢেকে দেওয়া হলো। ঢাকনাটা খুলে একটু মরিচ দিয়ে দিল। এই মরিচটা বিরিয়ানিতে একটু সুন্দর স্পাইসি স্মেল নিয়ে আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দেওয়া হলো যেন নিচে লেগে না যায়। এখন দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ। আমি অ্যাজ ইউজুয়াল বিরিয়ানিতে মাওয়া ইউজ করি গুঁড়া দুধের পাশাপাশি, কিন্তু এখানে হাতের কাছে ছিল না, তাই জাস্ট গুঁড়া দুধটা ইউজ করেছি। এখন আবারও কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আবারও একটু নেড়ে দিলাম যেন নিচে লেগে না যায়। আপনারা কিন্তু বিরিয়ানি একটু পর পর নেড়ে দিবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর বিরিয়ানি যদি পাতিলের নিচে লেগে যায় বা একটু পোড়া পোড়া হয়, তাহলে আমার কাছে কেন জানি স্মেলটা ভালো লাগে না, আমি খেতেই পারি না। আর তাই বলছি আপনারা একটু পর পর নেড়ে দিবেন। সো এই তো বিরিয়ানি ডান। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাদের ইফতারের জন্য ওয়েট করার পালা। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।